আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। তো এই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আজকের রেসিপিতে থাকবে চিংড়ি মাছ দিয়ে সবজি। এখানে আমি কাঁঠালের বিচি কেটে নিয়েছি, পটল, কাঁকরোল, আলু আর কিছু রসুন কুচি। তো এখানে আমি টমেটো দিব, এর জন্য টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, তার সাথে থাকবে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল। তো চলেন রান্নাটা শুরু করি। প্রথমেই আমি সেম প্রসেসে চিংড়ি মাছটা ফ্রাই করে নেব। সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আমি মাছটা ফ্রাই করে নেব। তো প্রথমেই আমি সরি বলে নিচ্ছি, কারণ আমার গলার কণ্ঠটা হয়তো একটু অন্যরকম লাগতেছে। অতিরিক্ত গরমের জন্য আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে আমার গলার কণ্ঠটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই তো আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিলাম। মাছটা আমার হয়ে গিয়েছে, মাছটা আমি এখন তুলে নিব। তুলে নিয়ে শাকটা রান্না করার জন্য এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে নিলাম। এখন আমি তো একটু কাঁচামরিচ দিয়ে নিব আর একটু রসুন কুচি দিব। এখানে আমি হলুদ আর লবণ ছাড়া এই শাকের ভিতরে আর কিছুই দিব না। দিলে একদম শেষের দিকে আমি একটু জিরার গুঁড়ো দিব, ভাজা জিরের গুঁড়ো। তো এই তো পেঁয়াজের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে নিলাম। এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিব পরিমাণ মতো। তারপরে এটাকে আমি 5 মিনিট কষিয়ে নিব। এটার উপর থেকে যখন তেল উঠে আসবে তখন আমি এখানে আলুটা কষিয়ে নিব, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, শাকটা তো এত সময় লাগবে না। যার কারণে আলুটা আগেই আমি 5 মিনিট এভাবে রান্না করে নিব। তো আলুটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিলাম। এখন এই পানিটাকে আমি 3 থেকে 4 মিনিট জাল করব। এটা জাল হয়ে গেলে এর ভিতরে আমি চিংড়ি মাছ যে ভেজে রেখেছি এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই চিংড়ি মাছটা দিয়ে 1 মিনিট জাল দিব। জাল দেওয়ার পরে এই যে আমি শাকগুলো দিয়ে দিলাম। এই শাকটাকে আমি হাই হিটে 5 মিনিট রান্না করব। এটা যদি আমি অনেকক্ষণ ধরে রান্না করি তাহলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না আর খেতেও রুচি আসবে না। তো এই তো আমার শাকটা দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। আমি সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো আমার শাকটা দেখেন কতটা লোভনীয় হয়ে গেছে। তো এই রান্নাটা আমার শেষ। এখন আমি এই যে চিংড়ি দিয়ে সবজিটা রান্না করে নিব। আমি ওই একই প্রসেসে মাছটা ভেজে নিব। এই তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে নিলাম। এখন মাছটাকে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়েছি, এভাবে আমি মাছটা ফ্রাই করে নিব। তো এই তো মাছটা দিয়ে দিলাম। তো মাছটা আমার হতেই থাক। এইদিকে আমার বেসিংয়ে অনেক থালা বাসন ধোয়ার আছে, এগুলো আমি ধুয়ে নিই। তো এই তো ফাইনালি আমার মাছটা হয়ে গিয়েছে, মাছটা আমি তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়েই আমি এখানে এই তেলের ভিতরেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। তাই তো আমি এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে নিলাম। আসলে মাংসের থেকে এই রান্নাগুলোই শরীরের জন্য ভালো, খেতেও ভালো। মাংস তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এই তো আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে, এখন আমি এখানে সামান্য পানি দিয়ে নিলাম। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। গুঁড়ো মশলাগুলো নিয়েছি আমি একটু হলুদ, একটু ধনে গুঁড়ো আর জিরা বাটা। এটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো রান্নায় আপনি যত বেশি মশলাটা কষিয়ে নেবেন তত বেশি তরকারিটা স্বাদ হবে। তাই তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই তো সবজিগুলো দিয়ে এখন আমি 2 মিনিট এভাবে কষিয়ে নেব। আসলে যারা আমরা বাইরে আছি তারা শর্টকাট রান্নার জন্য মাংসটাই বেছে নেই, কারণ সময় কম লাগে আর খেতেও ভালো। কিন্তু আমরা এটাও জানি যে মাংস আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরে কিছুই করার নেই, সময় বাঁচাতে হবে। তো এই তো আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে, আমি এখানে গরম পানি পরিমাণ মতো দিয়ে নিলাম। এই পানিটা দিয়ে আমি 10 মিনিট জাল করে নিব তরকারিটাকে। তো এখন আমি তরকারিটা ঢেকে দিচ্ছি। এই যে এখন আমি এই যে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। আমরা যে কোনো তরকারিতে টমেটো দিলে সেই তরকারিটা একটু স্বাদ হয় বেশি, তো এই জন্য আমি টমেটোটা দিলাম। তো এই যে আমার তরকারির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো আজকের রান্নাটা শেষের দিকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।